কি বাবু, যাবে নাকি? আরে কম টাকা একবারে ঝাকাস করে দেব। না, দরকার নেই। আরে চল না, টাকাও কম, যা বলবি তাই করে দেব। তো কিভাবে দেখতে হবে? যেভাবে একজন মেয়ে তার হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ডকে দেখে, ঠিক সেভাবে। সি গাইস, এ মান্থে আমাদের কোম্পানি অনেক লসে রান করছে। এভাবে চলতে থাকলে তো মুশকিল হয়ে যাবে। বাট এ মাসে তো আমরা অনেকগুলো সেল দিয়েছি স্যার। আর হ্যাঁ, আমিও তো রেগুলার কাস্টমারদের সঙ্গে কথা বলে যাচ্ছি বাই ফোন। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের থেকে আমি আরো বেটার পারফরমেন্স আশা রাখি। ওয়েল, আমি একটু আসছি, আপনারা একটু নিজেদের মতো আলোচনা করে নিন। আই ওয়ান্ট রেজাল্ট, মাইন্ড ইট। যতই কাজ করো না কেন, স্যারের মন আর পোষানো যায় না। একদম ঠিক বলেছ। আচ্ছা, এই বস কি তোমাকে প্রমোশনের ব্যাপারে কিছু বলেছে? প্রমোশন তো দেবে বলেছে, কিন্তু কবে দেবে, কাকে দেবে, সে নিয়ে কিছু বলেনি। হুম, বলছি শোনো না, আজকে ছুটির পরে বিকেলে কোথাও যাই, গিয়ে একটু আড্ডা মারি। তোমার টাইম হবে? ওকে, তুমি বেরিয়ে গিয়ে কল করো, দেন আসছি। হ্যালো, বলছি আমি 1 মিনিট আসছি, তুমি বসো। मैं कमिंग স্যার। আসবো? ইয়েস, কাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, বলছিলাম যে আমি শুনলাম আপনি নাকি অফিসের কোনো স্টাফকে প্রমোশনটা দিচ্ছেন। তো তো কাকে দিচ্ছেন কিছু ঠিক করেছেন? যে আমাকে দেখবে আমিও ঠিক তাকেই দেখব। তবে তবে আমি ঠিক করেছি এই অফিসের কোনো এক মেয়ে স্টাফকেই প্রমোশন দেব। তাহলে তো আমিও একজন মেয়ে, প্রমোশনটা তো আমাকেও দিতে পারেন। অফকোর্স, ওয়াই নট। ওই যে বললাম, যে আমাকে দেখবে আমিও তাকে দেখব। তো কিভাবে দেখতে হবে? যেভাবে একজন মেয়ে তার হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ডকে দেখে, ঠিক সেভাবে। বাট আমার তো বয়ফ্রেন্ড আছে। ধুর, আমি কি পার্মানেন্ট বলেছি? জাস্ট টেম্পোরারি। টেম্পোরারি? ইয়া, মানে ওয়ান নাইটের বয়ফ্রেন্ড আর কি। তো কি ভাবছেন? ওকে, আমি রাজি, আপনি ডেট ঠিক করুন। শিওর? শিওর।
ওকে, আমি মেল করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাল কল করছি স্যার। স্যার, ওকে, হ্যাঁ বলুন। কি ব্যাপার স্যার? 2 মাস তো হতে চললো, এখনো পর্যন্ত তো আমার প্রমোশন লেটারটা পেলাম না। প্রমোশন তো আপনি পাবেন, কিন্তু আমার যে এখনো ঘোর কাটেনি। ঘোর? কিসের ঘোর? তোমার শরীরের গন্ধ এখন আমার মনে লেগে আছে। চলো না, কাল একবার তোমার গন্ধটা নেওয়া যাক। আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি? তোমার সাথে আমার কাটানোর সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তগুলো আমার এই ফোনের মধ্যে রাখা আছে, যাতে তোমাকে আমি মাঝে মধ্যেই কাছে পাই। সেই জন্য সমস্ত কিছু আমি রেকর্ড করে রেখেছিলাম। এটা কিন্তু আপনি ঠিক করছেন না। বেশ করছি। তুমি যদি আমার ডাকে না আসো, তাহলে আমি সমস্ত ভিডিওগুলো ভাইরাল করে দেবো। কিন্তু ভিডিও ভাইরাল করার অত টাইম তো আপনি পাবেন না মিস্টার মৃণাল। চলুন নিচে চলুন, জিপ দাঁড়িয়ে আছে, থানায় গিয়ে যা বলার বলবেন। থ্যাংক ইউ রাধা। রাধা? কে রাধা? উনি তো সোমা। ওর নামই রাধা। ও বাই প্রফেশনাল একজন কল গার্ল, আর আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার কোম্পানিতে আমরা প্ল্যান করেই জয়েন করেছি, আপনার সব কাজকর্মের প্রমাণ নেওয়ার জন্য। অভিযোগ আমার কাছে অনেক দিন আগেই ছিল, কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তাই ডিপার্টমেন্ট থেকে আমাকে নিযুক্ত করে এখানে, আপনাকে হাতে নাতে ধরবার জন্য। হঠাৎ একদিন কি বাবু, যাবে নাকি? আরে কম টাকা একবারে ঝাকাস করে দেব। না, দরকার নেই। আরে চল না, টাকাও কম, যা বলবি তাই করে দেব। আরে বাবু চলো না। আরে বাবু, বউনি হয়নি আজ। টাকার জন্য যা বলবো তাই করে দেবো। একদম। আসলে টাকার জন্য তো অনেক নোংরা কাজ করেছি, তাই বিপ্লব স্যারের কথা শুনে মনে হলো উনি সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চাইছেন। তাই যখন আমাকে বলল, আমিও রাজি হয়ে গেলাম। আপনার কোম্পানিতে তো অনেক সেল দিয়েছি স্যার, এবার চলুন, আপনার জন্য তো সেলটা রেডি করে রেখেছি, আপনাকে রাখবো বলে। স্যার আর করবো না স্যার, হাত ধরে করে বলছি স্যার, আর করবো না স্যার, ভুল হয়ে গেছে স্যার, স্যার আর করবো না স্যার, আর করবো না স্যার। অন্যায় যখন করেছিলেন তখন তো মনে ছিল না। স্যার আপনি যা বলবেন তাই হবে, কথা দিচ্ছি, যেটা বলবেন স্যার সেটাই হবে। এখন যা বলার ওখানে গিয়ে বলুন, স্যার আমাকে বলে না। স্যার আমার মান সম্মান সব ডুবে যাবে স্যার, প্লিজ স্যার, স্যার আমাকে ছেড়ে দিন, স্যার আমাকে ছেড়ে দিন, চলুন বলছি। স্যার 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 প্লিজ প্লিজ স্যার।